আসসালামু আলাইকুম। স্যামসাং F23 এই ফোনটির সমস্যা হচ্ছে চার্জ দেখায় কিন্তু জমা হয় না, অর্থাৎ ফেক চার্জিং। আমরা যখন মোবাইলটিতে চার্জিং কানেকশন দিই তখন দেখতে পাচ্ছি মোবাইলে কিন্তু চার্জিংয়ের যে আইকন ওটা কিন্তু শো করতেছে, কিন্তু আমাদের যে চার্জারটা আছে ওটাতে কোনো প্রকার কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। এই মুহূর্তে আমরা এটাকে USB টেস্টের মাধ্যমে দেখে নেব এটার কোনো লাইনে ফল্ট আছে কিনা, যে লাইনে ফল্ট থাকার কারণে এটা ফেক চার্জিং নিচ্ছে। আমরা USB টেস্টের মাধ্যমে টেস্ট করার পর দেখতে পাচ্ছি এখানে সবগুলো লাইনেরই মান দেখাচ্ছে, অর্থাৎ সবগুলো লাইনে ওকে আছে। তারপরেও কিন্তু এখানে মোবাইলটা চার্জ নিচ্ছে না। আমরা মোবাইলটা যখন খুলি তখন দেখতে পাই এটার যে BPS কয়েলটি আছে এই কয়েলটি এক পাশ থেকে ভাঙা, অর্থাৎ বোর্ড থেকে উঠে আছে। হতে পারে যে মোবাইলটি কাস্টমার ভাইয়ের হাত থেকে পড়ার পরে এই ধরনের সমস্যাগুলো হয়েছে। এই BPS কয়েলটি মাদারবোর্ডের সাথে কানেকশন না থাকার কারণে কিন্তু এই মোবাইলের মধ্যে ফেক চার্জিং সমস্যাটি সৃষ্টি হয়। এখানে অনেকে ভাবতে পারে BPS কয়েলের সাথে ফেক চার্জিংয়ের সম্পর্ক কি। আসলে এই BPS এর কয়েলটা সুইচিংয়ের মতো কাজ করে। যখন BPS এর কয়েলের এক পাশ থেকে BPS যে ভোল্টেজ ওটা আউট হয় এবং কয়েলের মাধ্যমে আবার চার্জিং আইসিতে ইন হয়, তখন এই চার্জিং আইসিটা এটার যে অ্যাকুরেট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ওটা ব্যাটারিকে প্রদান করে থাকে। তার আগে কিন্তু কোনো ভোল্টেজ ব্যাটারির জন্য চার্জিং আইসি থেকে আউট হবে না। আমরা এই মুহূর্তে এখানে যে কয়েলটি ভেঙে গেছিলো ওটাকে উল্টো করে লাগিয়ে দেখব এটার যে সমস্যাটি ছিল, অর্থাৎ ফেক চার্জিং, এই সমস্যাটির সমাধান হয় কিনা। আমরা কয়েলটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটাকে একটু ওয়াশ করে মোবাইলের সাথে লাগিয়ে দেখব এটার যে ফেক চার্জিংয়ের সমস্যাটি ছিল ওটার সমাধান হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 1.8 এম্পিয়ার কিন্তু টানছে, যেটি আগে 0 ছিল। তাই আশা করা যায় আমাদের কাজটি হয়ে গেছে। আমাদের মোবাইলে কিন্তু চার্জ 1% থেকে 2% অলরেডি বেড়ে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।